উচ্চ মাধ্যমিক ও একাদশ শ্রেণীর সেমিস্টার সিস্টেম কি, 4টি সেমিস্টার কি, কত মার্কের পরীক্ষা, কোন সেমিস্টারে কত নাম্বার থাকবে, কোন সেমিস্টার কোন সময়কালে হবে, কত নম্বর পেলে তুমি পাস করবে, প্রজেক্টে কত নাম্বার থাকছে, সমস্ত বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি তুমি শেষ পর্যন্ত দেখো, তোমার মনের ভিতরে যত প্রশ্ন রয়েছে তোমার সমস্ত প্রশ্নই ক্লিয়ার হয়ে যাবে। তো চলো শিক্ষার্থীরা, দেরি না করে আজকের এই স্পেশাল ভিডিওটি আমরা শুরু করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে পাশের দেওয়া বেল আইকনটি অবশ্যই প্রেস করো। ইতিমধ্যে আমরা জানি যে পর্ষদ থেকে যে নতুন নির্দেশিকা দেওয়া হচ্ছে, অর্থাৎ 4টি সেমিস্টারের পরীক্ষা হচ্ছে। একাদশ শ্রেণী তথা ক্লাস 11 এবং উচ্চ মাধ্যমিক তথা দ্বাদশ শ্রেণী, এই দুটো অর্থাৎ ক্লাস 11 ও ক্লাস 12 মিলে মোট 4টি সেমিস্টারের পরীক্ষা হচ্ছে। তো ইতিমধ্যে তোমরা নিশ্চয়ই জানো একাদশ শ্রেণী ও ক্লাস 12 এর সিলেবাসের বিশাল বড় পরিবর্তন ঘটেছে। টোটাল যদি আমরা দেখি যে উচ্চ মাধ্যমিকের যে সাবজেক্ট রয়েছে টোটাল হচ্ছে 62, অর্থাৎ 62টি সাবজেক্ট রয়েছে। তার মধ্যে 49টি সাবজেক্ট পরিবর্তন হয়েছে, অর্থাৎ 49টি সাবজেক্টের সিলেবাস পরিবর্তন হয়েছে। 13টি সাবজেক্টের সিলেবাস কিন্তু কোনো পরিবর্তন হয়নি। মূলত যেগুলি ভোকেশনাল সাবজেক্ট সেই সাবজেক্টগুলোই কিন্তু সিলেবাস কোনো চেঞ্জ হয়নি। তাহলে 62টি মোট সাবজেক্ট, তার মধ্যে 49টি সাবজেক্টের সিলেবাস পরিবর্তন হয়েছে। সায়েন্সের যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে খুব একটা বেশি পরিবর্তন ঘটেনি। কিন্তু একাদশ শ্রেণী ও দ্বাদশ শ্রেণীর যে ইতিহাস, এডুকেশন, বাংলা এর, ইংরেজি এর বিপুল এবং আমূল পরিবর্তন ঘটেছে। এখানে আমরা দেখছি যে সেমিস্টার 1, দেখো তোমাদের মধ্যে যত প্রশ্ন আছে সমস্ত ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে আমরা দেখছি সেমিস্টার 1 ক্লাস 11। ক্লাস 11 এর সেমিস্টার 1 কি হচ্ছে? ক্লাস 11 এর সেমিস্টার 1 এ হচ্ছে এমসিকিউ টাইপের পরীক্ষা হবে। কি টাইপ? এমসিকিউ টাইপের পরীক্ষা হবে। পরীক্ষা কবে নাগাদ হবে? নভেম্বর মাস নাগাদ। অর্থাৎ যারা এই যারা সবেমাত্র মাধ্যমিক পরীক্ষা দিলে তোমাদের এখন রেজাল্ট বাড়েনি তাদের কিন্তু এই সিলেবাস নেই। অর্থাৎ যারা পরবর্তীতে ক্লাস 11 এ বা যারা ক্লাস 11 এ প্রবেশ করবে তাদের কিন্তু এই সিলেবাস নেই। তাহলে সেমিস্টার 1 অর্থাৎ ক্লাস 11 এর যে সেমিস্টার 1 সেখানে কি নভেম্বর মাস নাগাদ হবে ফার্স্ট সেমিস্টার। সেখানে কি থাকছে? সেখানে এমসিকিউ থাকছে 40 নম্বরের। ওকে, সেমিস্টার 1 যেখানে এমসিকিউ থাকছে 40 নম্বরের, 40 মার্কের। ক্লিয়ার? এরপরে আমরা দেখব এই যে সেমিস্টার 1 এখানে মোট পর্ষদ থেকে বলা হচ্ছে 100 ঘন্টার ক্লাস থাকবে। কত ঘন্টা? 100 ঘন্টা। 100 ঘন্টার ক্লাস থাকবে সেমিস্টার 1 এ। সেখানে কি থাকবে? এমসিকিউ টাইপের মোট 40টি এমসিকিউ থাকবে। 40টি এমসিকিউ এর পরীক্ষা হবে, যেটার নাম দেওয়া হচ্ছে ফার্স্ট সেমিস্টার প্রত্যেকটি সাবজেক্টের ক্ষেত্রে। এরপরে কি আমরা দেখবো ক্লাস 11 আরেকটি সেমিস্টার থাকছে যেটাকে বলা হচ্ছে সেমিস্টার 2। এই সেমিস্টার 2 এ কি থাকছে? সেমিস্টার 2 এ থাকছে 80 ঘন্টার ক্লাস। কত ঘন্টা? 80 ঘন্টার ক্লাস। এই সেমিস্টার 2 এ কিন্তু এসিকিউ প্লাস ডিকিউ, অর্থাৎ 1 নম্বরের প্রশ্ন উত্তর এবং ডিকিউ অর্থাৎ বড় প্রশ্ন উত্তর, ডেসক্রিপটিভ কোশ্চেন, এই দুটি কোশ্চেন নিয়েই অর্থাৎ এসিকিউ এবং বড় প্রশ্ন নিয়েই হচ্ছে সেমিস্টার 2 ক্লাস 11 এর প্রত্যেকটি সাবজেক্টের। সেখানেও পরীক্ষা হচ্ছে কত নম্বরের? সেখানেও পরীক্ষা হচ্ছে 40 মার্কের। তাহলে আমরা ক্লিয়ার করতে পারলাম যে সেমিস্টার 1 যেখানে শুধুমাত্র এমসিকিউ পরীক্ষা হবে 40 নম্বরের, সেমিস্টার 2 যেখানে এসিকিউ প্লাস বড় প্রশ্ন থাকবে 40 নম্বরের। এরপরে আমরা আসি এই যে সেমিস্টার 2 এটা কবে নাগাদ হবে? সেমিস্টার 2 পরীক্ষাটা অর্থাৎ তোমাদের যে দ্বিতীয় সেমিস্টার সেই পরীক্ষাটি হবে মার্চ মাস নাগাদ। মার্চ মাস নাগাদ হবে সেমিস্টার 2 পরীক্ষা। সেখানে পাস মার্ক কত? যাদের প্র্যাকটিক্যাল অর্থাৎ যাদের জিওগ্রাফি সাবজেক্ট রয়েছে, যে সমস্ত সাবজেক্টে প্র্যাকটিক্যাল রয়েছে তাদের পাস নম্বর হচ্ছে 70 এর মধ্যে। তোমরা নিশ্চয়ই জানো সেখানে প্র্যাকটিক্যালে থাকে 30 নম্বর। প্র্যাকটিক্যালে থাকে 30 নম্বর। সেই 30 নম্বর থাকে প্র্যাকটিক্যালে এবং 70 মার্কের মোট পরীক্ষা হয়। এই 70 মার্কের মধ্যে কি এই 70 মার্কের মধ্যে তোমাকে 21 নম্বর পেতে লাগবে। 70 মার্কের মধ্যে অর্থাৎ 70 নম্বরের মধ্যে তোমাকে 21 নম্বর পেতে লাগবে। এখানে যে আমরা বললাম যে 40টি এমসিকিউ এর পরীক্ষা, ঠিক যে সমস্ত সাবজেক্টে প্র্যাকটিক্যাল রয়েছে তাদের কিন্তু সেটা 35 মার্কের পরীক্ষাটি হয়ে যাবে। অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে যে সমস্ত সাবজেক্টের প্র্যাকটিক্যাল রয়েছে তাদের কিন্তু 35 নম্বরের পরীক্ষা, বাদ বাকি সমস্ত সাবজেক্টে 40 নম্বরের পরীক্ষা। নেক্সট আর কি? পাস মার্ক, যে সমস্ত সাবজেক্ট 80 মার্কের পরীক্ষা, অর্থাৎ 40 নম্বর এমসিকিউ, 40 নম্বর বড় প্রশ্ন প্লাস এসিকিউ, সেখানে তাদের পাস নম্বর তুলতে লাগবে 24। অর্থাৎ 80 নম্বরের মধ্যে তোমাকে 24 নম্বর পেতে লাগবে।
আরেকটা বিষয় এই প্রশ্নে বলে রাখি, যদি তুমি ফার্স্ট সেমিস্টারে ফেল করো অর্থাৎ 0 নাম্বার পাও, সেক্ষেত্রেও তুমি কিন্তু পরের সেমিস্টারে যেতে পারবে, কিন্তু পরের সেমিস্টারে তোমার কিন্তু পাস মার্ক তুলতে লাগবে, অর্থাৎ 24 নম্বর তোমাকে কিন্তু পরের সেমিস্টারে তুলতে লাগবে। অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে যদি তোমার পরীক্ষা খারাপ হয়, তুমি সেকেন্ড সেমিস্টারে গিয়েও তুলে নিতে পারবে নাম্বারটি, তোমাকে 24 নম্বর পেতে লাগবে, তাহলেই তুমি উত্তীর্ণ হবে। ওকে, এরপরে আমরা দেখবো, তাহলে এই পর্যন্ত আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেল। এরপরে আমরা দেখবো যে 20 মার্কের যে প্রজেক্ট বা জিওগ্রাফি বা প্র্যাকটিক্যাল যে সমস্ত সাবজেক্ট রয়েছে তাদের ক্ষেত্রে 30 মার্কের প্রজেক্ট, সেখানে কি থাকছে, তোমাকে কত নাম্বার পেতে লাগবে। দেখো, প্রজেক্টে থাকছে প্রজেক্ট বা ইন্টারনাল অ্যাসাইনমেন্ট বা রিমিডিয়াল ক্লাস, সেখানে থাকছে তোমার 20 ঘন্টা। এই 20 ঘন্টা ক্লাস থাকছে প্রজেক্টে, প্লাস ইন্টারনাল অ্যাসাইনমেন্ট প্লাস রিমিডিয়াল ক্লাস। সেখানে কি, যে সমস্ত সাবজেক্টের প্রজেক্ট থাকছে 20, সেখানে তোমাকে নম্বর পেতে লাগবে কত, 6। 20 প্রজেক্টের মধ্যে তোমাকে পেতে লাগবে 6। যে সমস্ত সাবজেক্টের প্র্যাকটিক্যাল রয়েছে তাদের 30 নম্বরের মধ্যে তোমাকে পেতে লাগবে 9। বোঝা গেছে? প্রজেক্টে তোমাকে কত তুলতে লাগতেছে, প্রজেক্টে তোমাকে তুলতে লাগতেছে 20-এর মধ্যে 6, এবং যাদের প্র্যাকটিক্যাল রয়েছে তাদের 30-এর মধ্যে 9। ক্লিয়ার? তো এই হচ্ছে আমাদের ক্লাস 11, এবং এটি ক্লাস 12 এর ক্ষেত্রেও সেম একই। তাহলে ক্লাস 11 এ কি আমরা বুঝতে পারলাম যে সেমিস্টার 1 এবং সেমিস্টার 2, তারপর হচ্ছে প্রজেক্টের 20-এর মধ্যে 6, এবং যে সমস্ত সাবজেক্টে প্র্যাকটিক্যাল রয়েছে সেখানে 30-এর মধ্যে 9। আর পাস মার্ক কত, 70-এ পেতে লাগবে তোমাকে 21, 80-এর মধ্যে পেতে লাগবে 24। এরপরে আমরা যাই সেম ক্লাস 12। ক্লাস 12 এ দেখো, ক্লাস 12 এর যে 2টি সেমিস্টার, যেটাকে বলা হচ্ছে থার্ড সেমিস্টার বা আরেকটাকে বলা হচ্ছে সেমিস্টার 4 বা ফোর্থ সেমিস্টার। এখানে কি, এই ফার্স্ট সেমিস্টারে ঠিক ক্লাস 12 কিন্তু তোমাদের ওঠা মাত্রই তোমাদের অ্যাডমিট কার্ড দিয়ে দেওয়া হবে, অর্থাৎ একটি অ্যাডমিট কার্ডে তোমাদের দুটি পরীক্ষা হবে, একটি সেমিস্টার 3, একটি সেমিস্টার 4। এই সেমিস্টার দুটোর অ্যাডমিট কার্ড কিন্তু একবারই দেওয়া হবে, সেই অ্যাডমিট কার্ড দিয়ে কিন্তু তোমাকে দুটি এক্সাম দিতে লাগবে। অর্থাৎ সেমিস্টার 3 যেখানে কি এক্সাম থাকছে, যেখানে ঠিক 40টি এমসিকিউ থাকছে, 40 এমসিকিউ থাকছে, সেই পরীক্ষাটি কিসে হবে, সেই পরীক্ষাটি হবে তোমার ওএমআর, অর্থাৎ তোমার ওএমআর শিট দেওয়া থাকবে, সেখানে গোল গোল করে তোমাকে ফিল আপ করতে লাগবে। ক্লিয়ার? এই পরীক্ষাটি কবে হবে, ক্লাস 12 এর সেমিস্টার 3 ঠিক একই রকম নভেম্বর, যেরকম ভাবে ক্লাস 11 এ নভেম্বরে হয়, ক্লাস 12 এও ঠিক নভেম্বর মাসে। ওকে, নেক্সট আমরা আসি সেমিস্টার 4। ক্লাস 12 এর সেমিস্টার 4 এ কি থাকছে, সেমিস্টার 4 এ থাকছে এসিকিউ, অর্থাৎ শর্ট কোশ্চেন, যেখানে 1 নম্বরের কোশ্চেন থাকছে, প্লাস ডিকিউ অর্থাৎ বড় প্রশ্ন। এই দুটো মিলে হচ্ছে কত, এই দুটো মিলে হচ্ছে 40 নম্বর। তার মানে আমরা পরিষ্কার বুঝতে পারলাম যে সেমিস্টার 3 তে হচ্ছে, অর্থাৎ ক্লাস 12 এ যেখানে 40 নম্বর এমসিকিউ ফার্স্ট তোমাদের পরীক্ষা ক্লাস 12 এ, সেমিস্টার 4 যেটা তোমাদের সেকেন্ড পরীক্ষা, যেখানে তোমাদের থাকছে এসিকিউ প্লাস ডিকিউ, সেখানে থাকছে 40 নম্বর। ওকে, এই পরীক্ষাটি কবে হবে, সেমিস্টার 4 অর্থাৎ তোমাদের শেষ পরীক্ষা, সেটি হচ্ছে মার্চ মাসে, ঠিক যেরকম ভাবে ক্লাস 11 এর সেমিস্টার 2 মার্চ মাসে, ক্লাস 12 এও ঠিক মার্চ মাসে। ওকে, এটাই এখানে বলা হচ্ছে যে সেমিস্টার 3 এখানে 40 মার্কের এমসিকিউ, সেমিস্টার সেমিস্টার 4 যেখানে 40 মার্কের কি থাকছে, এসিকিউ প্লাস বড় প্রশ্ন। ক্লিয়ার? এই যে ক্লাস 12 এর সিলেবাসটি তোমরা দেখতে পাচ্ছ, এই সিলেবাসটি তাদের ক্ষেত্রেই কার্যকর হবে যারা এবারে ক্লাস 11 তথা একাদশ শ্রেণীতে প্রবেশ করবে, তাদের ক্ষেত্রেই ক্লাস 12। কিন্তু এটা বর্তমানে যারা পড়ছো তাদের ক্ষেত্রে নয়, কিন্তু তাদের ক্ষেত্রে ওল্ড সিলেবাসেই পরীক্ষা হবে। তাই এটা লাগু হবে বা এটা চালু হবে যারা এবারে 11 উঠবে, পরবর্তীতে যারা যখন ক্লাস 12 প্রবেশ করবে তাদের ক্ষেত্রেই এটি চালু হবে। আশা করি তোমাদের আমি পরিষ্কারভাবে বোঝাতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে, এবং তুমি কতটা উপকৃত হলে অথবা এই সেমিস্টার সিস্টেমের মধ্য দিয়ে তোমার কি মনে হচ্ছে যে এর ফলে কি শিক্ষা ব্যবস্থা আরো সহজ হয়ে গেল, তা তুমি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবে এই সম্পূর্ণ বিস্তারিত বিষয়টি বোঝার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে পাশে দেওয়া বেল আইকনটা অবশ্যই প্রেস করো আমাদের নিত্য নতুন টিপস, ট্রিক, নোট, সাজেশন পেতে। আজকের ভিডিওটি এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিও, ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো, জানতে থাকো, এবং অবশ্যই আমাদের পাশে থাকো।